গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা দুজনেও ভীষণভাবে ভালো আছি। সকাল থেকে ঝাড় ঝোড়া শুরু হয়ে গেছে। আগের দিন রাতে যেন কী কাণ্ড হয়েছে, গোটা যে দরজার কোণে কোণে না দেখবে গর্ত গর্ত থাকে ছোটো ছোটো, অনেক দিনের পর হয়ে গেলে সেটা গর্ত হয়ে যায়। সেই গর্ত হওয়ার কারণে এতটা পরিমাণে পিঁপড়ে হয়েছে না, সেই পিঁপড়ে দরজা থেকে মানে ওই জানলা থেকে খাট থেকে মেজে গোটা ভরে গেছে। কালকে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে চক দিয়েছিলাম, দেখলাম আজকে সকালবেলা মোটামুটি ফাঁকা হয়ে গেছে, যার জন্য সকালে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম। নাহলে ওই সাইড থেকে যখন হাওয়া দেবে না পুরো খাট মেজে মানে আরও ভরে যাবে। ওই কারণে পুরো ঝাড় দিয়ে আর সকালবেলা যেমনি এমনি ঘর মোছা থাকে ঘরটারগুলো মুছে নিচ্ছি। সকালবেলায় কী বলো তো, এমনি সকালে প্রচণ্ড কাজ থাকে, তারপরে এগুলো হচ্ছে এক্সট্রা একটা কাজ। যখন কোনো তাড়াহুড়ো থাকে তো তখন এই কাজগুলো মাথার উপরে চেপে গেলে যেন বিরক্ত লাগে। দূর বাবা। আর আমার প্রত্যেক দিন ওই সব টেবিল সরিয়ে আমাকে পরিষ্কার করতেই হয়, নাহলে ওই টিকটিকি আছে, টিকটিকি গোটা পটি করে ছেড়ে দেয় পুরো গোটা ঘরটাতে। আর রইল বাকি এই মানে বারান্দা নয়, এই যেখানে গাড়ি টাড়ি রাখা হয়, গেটে ঢোকা হয়, এখানে গাড়ি টাড়ি নিয়ে আসে তো এত অপরিষ্কার থাকে। আর এখন বর্ষাকাল, মাঝে মাঝে চাকার মধ্যে শুধু কাদাগুলোই চলে আসে। আর সব থেকে বড় কথা হলো, যখন তুমি ঘরে কোথাও বেরিয়েছো তারপরে যখন ঘরে চাবি করে ঢুকবে না, সামনেটা পরিষ্কার থাকলে এত শান্তি লাগে মন থেকে না, সেটাই ভালো লাগে। আর যখন দেখবে একদম ধুলো চুল হেনা তেনা সব পড়ে আছে নোংরাগুলো, তখন মনে হয় দূর কত কাজ বাকি, ঘরটা যেন একদম নোংরা, একটা অস্বস্তি লাগে। বলে হয় কিনা তোমরা বলো? শুধু আমার না, কিন্তু কম বেশি সবারই হয়। জামা কাপড়গুলো সব কেচে দিয়েছে, যেহেতু রোদ বেরিয়েছে ও আমাকে বললো যাও একটু ছাদে মিলে দিয়ে এসো। ওকে আমি জাস্ট ছাদে মিলে দিয়ে গেলাম। ছাদে তো মিলে দিয়েছি, একটুখানি রোদ্রে দাঁড়িয়েছিলাম তাতে ঘেমে যাচ্ছি। স্নান করে জাস্ট উঠেছি, ও স্নান করছে এখন, আমি স্নান করে উঠলাম, আমি মিল দিয়ে এসে দেখলাম আমি নিজে আবার একবার ঘেমে গেলাম। না, সব জামা কাপড় এখানে শুকোতে দিয়ে দিয়েছি। আর মেঘটা আকাশে মেঘ লাগছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। এখানে রান্নাটা বসাবো মাথায়, এখন চুল শুকোনোর মতন টাইম নেই, আজকে একটু তাড়াহুড়ো আছি। এখানে যে সোয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে দিয়েছে, একটু তাড়াহুড়ো আছে তো, প্ল্যান ছিল না হবে বলে, যার জন্যে, নাহলে তো অনেক আগে ভিজিয়ে দিতাম। গরম জলেই ভেজাতে হলো, হয়ে এসছে আর অল্প একটু হবে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। বৃষ্টি, অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে। কতবার যে ছাদে গেলাম আর এলাম, কতবার যে জামা কাপড় তুলতে গেলাম তার কোনো ঠিক নেই, ওই করে সময় চলে যাচ্ছে। এখানে আলু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, এই যে, আর তরকারিটা মশলা কষানো হচ্ছে, আর সোয়াবিনটা দিয়েছি, এই যে ধুয়ে রেখে দিয়েছি, সোয়াবিন ভেজে রেখে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে তরকারিটা তুলে দেবো। আর জোরে হইলো বৃষ্টি। এখন মশলাটা কষাই, ওরা এখন তরকারিটা করি, পাখিটা বলে যাচ্ছে। এই বাটিটা অনেক কাজের বাটি, দেখো গরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে। এক্ষুনি তেলটা দিয়ে লঙ্কাটা দিয়ে ভাজলাম, তেল লঙ্কা দিয়ে এগুলো গরম হয়ে গেল। এদের বলুন না, বাটিটা খুব কাজের বাটি। এই বাটিটা শুধু এই কারণেই রাখা, শুধু গরম করা, একটু টুকিটাকি সে পেঁয়াজ ভেজে নেওয়া। বাটিটা কালার দেখেছো কেমন হয়ে গেছে? আর লঙ্কা ভাজা ওগুলো গন্ধটা দারুণ লাগে, খুব ভালো লাগে। আর তখন বৃষ্টিটা বন্ধ হলো, ছাদে গেছিলাম, ছাদ থেকে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনলাম, আর ছাদে মেলবো না, এই দোতলাতে দিয়ে চলে এসেছি। এখানে আলু মাখা, আলুটা মনে হচ্ছে মিষ্টি হবে, এখন কেন প্যাচপ্যাচে হয়ে গেছে। এই যে লঙ্কাটা ভেজে নিয়েছি, এখানে একটু মেখে নেব। এই লঙ্কা ভাজা দিয়ে না দারুণ লাগে খেতে। তাড়াহুড়োতে সেইভাবে কিছু, এই বাবা মনে হয় ঝাল হয়ে যাবে বেশি গো। বর্দির বাড়ির লঙ্কা গো মনি, এতটা না দিলে ভাবতে। এখন সময় আছে, তুলে রাখো না, দাও কি বলো, তুলে নেবো? না রাখো, খাই ঝাল ভালো লাগে। এই ফেলে দাও না, পাতে রাখো। না ঠিক আছে একদম।
আলুটা মনে হয় প্যাচ প্যাচে হয়ে গেছে। এই দেখো, এটা মিষ্টি আলু। মিষ্টি আলু হলে কিছু করার নেই, জিজ্ঞেস করে নিয়ে এসেছি। কদিন ধরে আমাদের বাড়িতে আলু আসে, আলু পছন্দের মতন আলুই আসছে না। লবণ দিয়েছিলে? সব দিয়েছি, লবণটা আগে দিয়ে দিয়েছিল। চলো ভাত খেয়ে নিই। কোথাও কিছু নেই, দেখো হঠাৎ করে কেমন বৃষ্টি, একদম পুরো। তারাও এইদিকে পেপার তুলে দিয়েছি আমি, একটুখানি নামিয়ে তোমাদের দেখাই। এই সাইডে দেখা যাচ্ছে যদিও, বাপ রে বাপ, পুরো যেন কুয়াশা। দেখো পুরো কুয়াশা হয়ে গেল, মানে এত জোর বৃষ্টি হয়েছে, ধোঁয়া ধোঁয়া মতন লাগছে পুরো। কি অবস্থা। ওদের কাছে আজকে এসেছি বরানগর। বরানগর থেকে যাবো বর্দার বাড়ির ওদিকটায়, মানে বেলঘড়িয়ার ওদিকে। তো এখান থেকে আমাদের ওখানে তো মেঘ ছিল, দেখলাম বৃষ্টি বৃষ্টি হবে এরকম ভাব, সেই জন্য আমি এমনি জুতোটা পরে এসেছি, বর্ষার জুতোটা। আমি আর শুটা পরলাম না। আর এখানে দেখো পুরো ঝাঁ চকচকে রোদ, শুধু রোদ না, মানে রীতিমতো গরম। ছাতা না খুললে মনে হয় না যেতে পারবো। এখন যেহেতু ওপর দিকটা সেট আছে, মেট্রো লাইনটা আছে, সেই জন্য এখানটা ছাতাটা খুললাম না। তাড়াতাড়ি অটোটা ধরতে হবে। এবিপির অফিসে আসার ছিল, এবিপির অফিসে এসেছিলাম, কাজগুলো হয়ে গেছে। এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে একটা দাদার সাথে মিট করবো, দেন এখান থেকে বাড়ি যাওয়ার প্ল্যান আছে। আর তার আগে চাঁদনি যেহেতু এসেছি, একটু চাঁদনি মার্কেটটা ঘুরে নেবো। উফ, আর বলো না, আবার ছাদে এলাম জানো, জামা কাপড়গুলো আবার সরিয়ে দিয়ে এলাম। আবার এক ঝোঁক বৃষ্টি, মানে যখনই মেঘ আছে তখনই বৃষ্টি। ওই সরাতে সরাতে আবার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। ওকে ফোন করলাম, ও বললো যে যেখানে গেছে ওখানে এখনো বৃষ্টি হয়নি নাকি, বলে প্রচুর রোদ, খুব গরম লাগছে। এদিকে আর ওদিকে কত তফাৎ দেখো, এদিকে বৃষ্টি আর ওদিকে রোদ। আজব আজব দেশ, আজব। কি আর বলি, ওপর নিচ করতে করতে আজকে সারাদিন যা হচ্ছে না। এই যে আমার খাবার রেডি, আলু মাখা আর সয়াবিন আলু তরকারি আর ভাত প্লেট। বসলাম, আজকে নিচেই বসেছি, একা তো, সিনেমা দেখতে দেখতে খাবো। চেয়ার টেবিল আর বসলাম না, আসলে একজনকে মিস করছি তো, পাশে একজন বসতো, বক বক করতো, দুজনে মিলে খেতাম। আজকে আমি একটা, চলো খেয়ে নিই। আলু মাখাটাও খেয়েছিল, বললো ভালো হয়েছে, কিন্তু আগের দিনের মতন নয়, যে শুকনো শুকনো একটা আলু হয় না, এটা একটু প্যাচ প্যাচে মতন। যাই হোক খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। চলো। ঝাল হচ্ছে। অলরেডি একজন ওয়েট করছে, দাদা আর কি, তো তাড়াতাড়ি যাচ্ছি, ওই জন্য আর অনেকটা লেট হয়ে গেছে। এখানে যে এত জামা কাপড় আছে, সব ভাঁজ করে রাখতে হবে। ছাদে গেছিলাম, ছাদ থেকে তুলে নিয়ে এসেছি। ওই যে বেড কাভার, ও ওপরে গেছিলাম পাখাটা নিয়ে, এত গরম ছিল। আর এখানে চিরুনিটাও নিয়ে গেছিলাম, এখানে রেখে দিয়েছি। এগুলো সব ভাঁজ করে, এই জন্য আলনাটা আমার ফাঁকা লাগছে, এখানে সব আছে বলে। এখন বাজে 8:05, আর এই সবে ঢুকলো। গরম কেমন ছিল? ও না না, গরম লেগেছে একটু। না, আমি তোমাকে বললাম তো কয়েকটা জায়গায় যাওয়ার ছিল, তো সেই জায়গাগুলো যাওয়ার পরে চলে আসছিলাম, একটা ফোন আসলো, তো সেখানে যেতে হলো, সেখান থেকে বেরোলাম। কিন্তু সেখানে ছিলাম এতক্ষণ এসির মধ্যেই, সেই জন্য কিছু বুঝতে পারছিলাম না। ওখান থেকে বেরোনোর পর থেকে বুঝতে পারছি যে কি গরম। আর আজকে টিপটিপ করে বিকেলে বৃষ্টি হয়েছে, বাইকের উপরে দেখলাম ফুটি ফুটি করে জল পড়ে আছে, বাইকটা বাইরে রেখেছিলাম। আর এখন মারাত্মক খিদে পেয়ে গেছে। হ্যাঁ ফ্রেশ হও, আমি দুধ গরম ছিল নিয়ে এসেছি, কম দেবো, মুসলি দেবো। খাবে? হ্যাঁ অবশ্যই খাবো। তাই খাও, এখন তো 8টা বাজে, একটু পরে তো ডিনার করে নেবো। আজকে ছেলেটা এত কষ্ট করে এলো, আসার পথে একটা বড় একটা কাঁঠাল নিয়ে এসছে। আমি ওকে বেশ কিছুদিন ধরে বলছিলাম, এই বছর না, আমি প্রত্যেক বছরই এই সময়টা এলে হ্যাঁ মনে পড়ে। আর ও তো কাঁঠাল খেতে চায় না, খুব কম খায়, ওর একটু বমি বমি পায় বলে। মিশনে প্রচুর খেয়েছে, তো একটা টাইমে এত বছর মিশনে ছিল, প্রচুর খেয়েছে। এই যে কথা বলছিলাম, তাই আর হাতে তেল মেখে নিয়েছি, এখন গাছে কাঁঠাল গোপে দিলাম, ঘরে কাঁঠাল হাতে তেল। এবার এটা খাজা কাঁঠাল হলেই হলো। বলেছে খাজা কাঁঠাল হবে। কাকু খাজা কাঁঠাল নাজিনি হয়েছে, দেখবে আমি কিন্তু ফেরত দিয়ে দেবো। বাবা তুমি নিয়ে যাও না, কোনো অসুবিধা নেই। কেনা পয়সা কত বছর কেনা হয়েছিল না একটা, আমার মা বাবা এসেছিল রথের পরে মনে হচ্ছে। মনে হয় এটা খাজা হবে না। হ্যাঁ মনে হয় এটা খাজা হবে না। না না হবে 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 গো, হবে। খাজা কাঁঠাল না বলছো? না, আমার খাজা লাগবে, একটু বেশি মনে পেকে গেছে।
বেশি মনে পেয়ে গেছে। খেয়ে দেখো তো কেন বার করো এখন। তুমি খাওয়া একটা খেয়ে তো দেখো। হাত সরাও একটু, হাত সরিয়ে নাও। তবে গাছ পাকা বলো। হ্যাঁ যদি রং দেওয়া মানে ওই পাকানো ওষুধ যে হয় না সেটা দেওয়া থাকলে এখানে লাল থাকতো। আমাদের এই বছর বাড়ি থেকে, এই বছর বলছি হ্যাঁ ঠিকই বলেছি, আমাদের বাপের বাড়িতে কোনো সব গাছ আছে কিন্তু কাঁঠালের গাছ নেই। ওই টপাস করে না কেড়ে গেলে টপাস কি কাঁঠাল কিন্তু পেকে গেছে। আমি তোমাকে ওটাই বললাম যে খাঁচা কাঁঠাল পেকে গেছে। হ্যাঁ যেটা বলছিলাম। এটা খেয়ে নাও, দারুণ মিষ্টি। খাঁচা কাঁঠাল বেকার বেকার কাকুটাকে কথা বলে দিচ্ছিলাম যে কাকুটাকে গিয়ে আবার বলবো ভালো লাগে না। ও খাঁচা কাঁঠাল কাঁচা, আমি তো সে লাল লাল কাঁঠাল যে হয় ওটাকে কি বলে বলো তো? কেমন না না নামটা কি বলে আমি বলতে পারছি না। আমাদের এরকম বলে লেলো কাঁঠাল। আর আমাদের এই খাঁচা কাঁঠালের গাছ ছিল বহু পুরোনো, মানে আমার দাদু তখন বেঁচে ছিল তখন নাকি ছিল। এই রিসেন্টলি ঝড়ে পড়ে গেছে, আমফান ঝড়ে পড়ে গেছে, অনেক বছরের পুরোনো তো পড়ে গেছে। আর আমি বলছিলাম যেটা আমাদের সব ওই গাছটা চলে যাওয়ার পরে আমাদের সব গাছ আছে কিন্তু কাঁঠালের গাছ আছে, কাঁঠাল হয় না। এত ছোট থেকে দেখলাম মা লাগিয়ে লাগিয়ে মানে মা পুরো মানে হাল ছেড়ে দিয়েছে। এখন দেখি 2-4টে কাঁঠাল ধরেছে বেশ বড় বড় সাইজে। বলো। হ্যাঁ আমার দিদির ছেলে এসেছিল, সে কাঁঠাল খাবে বলে কত আশা করে রেখেছে যে মাসি কাঁঠাল খাবো কিন্তু কাঁঠাল তো পাকেইনি। কাঁচা একদম। 2-4টে বেশ ভালো বড় বড় ধরেছে। এরকম সাইজে একটা আছে, এরকম একটা বড় সাইজে আছে। আরের মতন কেটে গেছে। ধরবো নাকি? এই প্রথম ও কাঁঠাল ছাড়াচ্ছে, নাহলে গত বছর আমি ছাড়িয়েছিলাম। তবে এত বড় নয়, ছোট এনেছিল। আর দুটো মানুষ থাকি তো, তারপরে মা বাবা এসে গেছিল, হয়ে গেছিল। কিন্তু এত বড় কাঁঠাল ধরবো কি করে? এই কাঁঠালের টাকা কিন্তু বাবাই দিয়েছিল। হ্যাঁ বাবা কিনে দিয়েছিল। একটা কাঁঠাল খাওয়াতে হবে বলে বাবা এসে এত বড় কাঁঠাল উদ্ধার করবে? হ্যাঁ সামনে রথ, দুদিন পরে রথ। কিন্তু অ্যাকচুয়ালি জগন্নাথের দিন প্রসাদ। আমরা গত বছর না তো তার আগের বছর মায়াপুরে গেছিলাম, ওখানে রথ হয়েছিল, খুব বড় রথ হয়েছিল। এবছর তো গেলাম না, ইচ্ছে করেই গেলাম না। ইচ্ছে করে না, রুম পেলাম না বলে আরো গেলাম না। না তবুও যেতাম। হ্যাঁ কিন্তু আমাদের একটা বাড়িতে একটা অনুষ্ঠান আছে। হ্যাঁ ওই কারণে গ্রামের বাড়ি যাবো, আবার ওখানে যাবো, হবে না। কাজকর্ম নিয়ে চলতে হয় তো, সব জায়গাটা ঘোরা করলে তো হয় না। তবে গত বছর না তার আগের বছরে গেছিলাম, রথ হয়েছিল। কদিন ধরে কাঁঠাল খেতে খুব ইচ্ছে করছিল। এই সময়টালে কেন জানি না আমার মধ্যে শুধু কাঁঠাল খাবো মনে হয়। ওকে তাই বলছিলাম যে তুমি কাঁঠাল আনলে না, বলে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। মানে ঝগড়া বলতে ওকে আমি বকেছিলাম। ও মা দেখি মায়াপুরে গেছি, ওখানে দেখি জগন্নাথ যখন রথটা আসে তখন প্রসাদ দেয়, তো সেই সময় যখন দেখি আমার হাতে কাঁঠাল দিয়েছে, মানে কাঁঠাল আম। হ্যাঁ মানে আমার শান্তি হয়েছে। ওইখানে লেখা ছিল হয়তো আমার জন্য। হলো হলো। এবার হচ্ছে বড় কাজ, এই কাঁঠাল বিচে যদি আমি ভাজা খেতাম বমি হতো। বমি মাছ আমি প্রচুর খেয়েছি, ভাজা খাইনি, আমি পোড়া খেয়েছি। উনুনে দিয়ে পোড়ানো হতো। অনেক করে দানা হয়েছে গো। একটা ডিব্বে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আর এটা সেকেন্ড ডিব্বা। খাও, কবে শেষ করবে দেখবো। হবে তো ঠিক আছে, দেখা যাবে। এখন বাজে 10টা, হয়তো 10 মিনিট বাকি। মনি এখন এখানে রুটি ভাজছে। আজকে দুজনের জন্য 2টো রুটি হয়েছে। কেন এত কাটা গেছে? ওই জন্য দুজনের জন্য 2টো রুটি। ওই আগের দিন আমরা বলছি মানে আগের দিন রুটি করেছিলাম, সে তার থেকে 2টো লেচি বেশি ছিল, রেখে দিয়েছিলাম। ভাবলাম সকালে ব্রেকফাস্টে হয়ে যাবে। তো ও তো অফিসের কাজে বেরোচ্ছে, তাই সকাল সকাল রান্না হয়ে গেল, তাই এটা রয়ে গেল। আমি বার করেও আমার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, জানো তো এমন প্ল্যান সব। আর আজকে সারাদিন মোটামুটি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে তো কি হয়েছে কিন্তু গরম মারাত্মক। আর আমার এই গরমকালে কি হয়, এই জায়গাটা না চুলটা পড়ে থাকে, পুরো এখানে ঘামাচি বেরিয়ে যায়। ঘামাচি না, শুধু ঘামাচি বলা ভুল, মানে সেই বড় বড় ফোঁটা টাইপের মতন হয়ে যায়, এরকম হয়। ওই কারণে ওইটা আমি নিয়ে এসেছি। আমি তুমি সবসময় মনে করিয়ে দিই, জানো তো, নিতে চায় না। মনে করি আমার হেয়ার নষ্ট হয়ে যায়, স্টাইলটা নষ্ট হয়ে যায়। তোমরা বলে এত সুন্দর আমরা চুল করেছি। হ্যাঁ চুল করেছো, ভগবানে দেওয়া গিফট ভাই, তাই না? তো চলো আজকে হচ্ছে গরম গরম রুটি, আর তার সঙ্গে আছে ওই বেলাতে সয়াবিন আলুর তরকারি ছিল, আর আলু ভাতে, মিষ্টি মিষ্টি আলু ভাতে, মনে আছে তো? হ্যাঁ মিষ্টি মিষ্টি। কি অবস্থা, ভালো লাগছিল না। এখন বাজে 11টা 20, অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে।
খেয়ে দিয়ে উঠলাম মনে হয় তখন 10টা বাজে, হ্যাঁ 10টা বাজে। তারপরে দুজনে বসেছিলাম একটা ইম্পর্টেন্ট কাজ করতে, সেটা আজকে এই ব্লগে বললাম না, পরের ব্লগে তোমাদের দেখাবো আর বলবো। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।